বল হজরে হাঁকিয়েছেন, বল মাটি কামড়ে চলে গেল মাঠের বাইরে। আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে গোপালীদের খবরে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি অটোভার সাংবাদিক। প্রথমে শুনবেন শিরোনাম। গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি, তোদের জ্বালার যন্ত্রণায় জ্বলতে জ্বলতে শেষ আমার সোনার বাংলাদেশ। এবারে বিস্তারিত। বৈষম্যকারী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের সবাই ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করে, এদিকে দেখা গেছে গোপালগঞ্জের জনগণ তাদের ফাঁসা লাল করতেছে। তারা তাদের ফাঁসা লাল করিয়ে তাদের জন্য একটা জাতীয় সংগীতও লিখেছে। পূর্ব দিকে সূর্য উঠেছে, গোপালীদের ফাঁসা লাল ফাঁসা লাল। এই ফাঁসা লালের কথা যেন তাদের মনে থাকে চিরকাল চিরকাল। এই জন্য সেনাবাহিনীরা ব্যাটিং এর মাধ্যমে তাদের ফাঁসা লাল করতেছে। শনিবার সকালে সেনাবাহিনীর সাথে খেলতে নামে গোপালগঞ্জের এলাকাবাসী। সেনাবাহিনী খেলতে রাজি না হওয়ার কারণে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে কয়েকজন সেনাবাহিনী আহত হয়। পরক্ষণে সেনাবাহিনী টসে জিতে ব্যাট করতে রাজি হয়। এখনো পর্যন্ত বিনা উইকেটে ৬০ ছক্কা মেরে আনলিমিটেড রান লুটেছে সেনাবাহিনী। এই জন্য সেনাবাহিনীরা ব্যাট করতে করতে তাদের ফাঁসা লাল করতেছে আর বলতেছে, গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি, তোদের জ্বালার যন্ত্রণায় জ্বলতে জ্বলতে শেষ আমাদের এই সোনার বাংলাদেশ। গোপালগঞ্জের এলাকাবাসী মনে করেছিল সেনাবাহিনী আগের মতো কিছু করবে না। আগে সেনাবাহিনীকে কোনো ক্ষমতা দেওয়া নেই, এই জন্য সেনাবাহিনী চুপ মারিয়েছিল। যে যাই বলুক সেনাবাহিনী চুপ করেছিল। কিন্তু এখন সেনাবাহিনীর ফুল জৈবনতা ফিরিয়ে এসেছে। এখন সেনাবাহিনীর সাথে তো ফাঙ্গা দিতেছ, এখন ঠেলা বুঝো। তোমরা জানো না সাফল্যে যে তোমরা কান ফসাইছো, এখন ঠেলা বুঝতে পারো। শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে এই দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই দেশে আবার কিছু কুচক্রমহল লোক আছে যারা দেশের মধ্যে আবার দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। তারা এই দেশে কিছু মিথ্যা গুজব ছড়াচ্ছে, এই দেশের সংখ্যালঘু লোকদের উপর নাকি হামলা হইতেছে। তারা এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের মধ্যে আবার দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। তাই আমরা সবাই সাবধান হয়ে যাই এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিই, অন্যকে জানার সুযোগ করে দিই। বৈষম্যকারী ছাত্র আন্দোলন সময় এই দেশটা যখন দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে, তখন বাংলাদেশের সব জায়গা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছবি নামিয়ে নিতেছে। তা আমি বলতেছি, যে সমস্ত টাকার উপর বঙ্গবন্ধুর ছবি আছে সেই সমস্ত টাকাগুলো আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিন, আর নয়তো ওই সমস্ত টাকাগুলোর থেকে বঙ্গবন্ধুর ছবি কেটে ফেলে দিন।